গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর ইউনিয়নের বাহাদুরশাদী গ্রামে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে এই রাস্তাটি জামালপুর বাজার থেকে দক্ষিণ বাগের দিকে চলে গেছে। এই রাস্তার দুই পাশেই অসংখ্য গাছ ছিল। এই গাছগুলোকে কেটে রাস্তাকে বড় এবং প্রশস্ত করার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে রাস্তার পাশে বড় করতে গিয়ে দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মানুষের জমিন থেকে মাটি কেটে এই রাস্তা ভরাট করা হয়েছে। এ ব্যাপারে এলজিআরডি যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন, সেই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমি কথা বলেছি। উনি বলেছেন যে আসলে এটা রাস্তা ভরাট করার জন্য তাদের বালু বরাদ্দ রয়েছে। এখন কৃষক নাকি আসলে এই স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে মাটি ভরাট করার অনুমতি দিয়েছে। আসলে তারা হয়তো ওই কৃষকের কাছে মাটি ভরাট করার বিষয়ে কোনো অনুমতিই নেয়নি। যেটুকু আমি জানতে পেরেছি, কৃষকরা এমনটাই বলছিলেন যে আসলে তারা ভেকু দিয়ে এভাবেই রাস্তার মধ্যে মানে ক্ষেতের থেকে জমিন থেকে গাছগুলোকে উপড়ে ফেলে, আমি যদি গাছগুলো দেখাই আপনাদেরকে, তাল গাছ, তারপরে হচ্ছে খেজুর গাছ সহ অসংখ্য গাছ ছিল রাস্তার দুই পাশে। এই গাছগুলো বিক্রি করে ফেলা হয়েছে এবং সে সাথে করে এই যে মানুষের জমিন থেকে এই মাটি ভরাট করা হয়েছে। চলুন দেখা যাক, আমরা একজন কৃষকের সাথে এই বিষয়ে কথা বলি। কিন্তু সরকারি রাস্তা হইল, যে বিষয় হচ্ছে ওদের জন্য তো মাটির কিনা বাবদ টাকা বরাদ্দ আছে। এইটা তো আর আমরা জানি না, এত তা কইতারি না। পরবর্তী আসে শুনি যে রাস্তা যতটুকুই হইব, কিন্তু রাস্তা করে গেল যদি ক্ষেত্রে মাটি না দেয়, তারা যোদ্ধারা মাটি না দিলে ওই কোনাতে জ্যান্ত হোক আকান্তে মাটি তারা কন্টাক্ট আইন না পরে মাটি লেদা রাস্তা করে নিব। কিন্তু আপনারা যারা জমির মালিক তাদেরকে তো বলা উচিত ছিল যে ভাই আপনার জমি থেকে আমি মাটি নিব। সবাই যদি মিল্লা দিত তাইলে কইতো, তাইলে মনে করেন একটা সিদ্ধান্ত আছে। কিন্তু এখন তো কেউ কিছু কয় না, কেউ 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 বাঁচে, কেউ কেউ বাদ দিয়ে, কেউ কেউ বাদ দিয়ে হয় না। মানে এই ব্যাপারে এই কইটা গেছে গা। ওই জন্য মানে জোর করে এক হিসাবে জোর আবার জোর ছাড়াও। কারণ আমরা যদি না দিত তাহলে মাটি চলে গেবে। এই জানা মাটি উঠাইছে, যদি হারা না দিত তো বাদ দিত, ওই যে তার মাটি তুলতাল একইও মানে নিশ্চয়ই তারা না। আমি বলি আপনাকে, আমি যেটা যতটুকু জানছি, এলজিআরডির যে বিভাগ আছে এই রাস্তাঘাট করার জন্য, উনি বলছে যে কৃষক যদি এই মাটি না দেয় তাহলে আমাদের বাজেট আছে, আমরা বালু দিয়ে এটা ভরাট করে নিব, ভরাট করে রাস্তা নিব। হ্যাঁ, ভরাট করে রাস্তা নিবে। তো এখন কি আপনার মনে করেন জমিন আছে আপনার এখানে, তো ওই হিসেবে কৃষককে কি ওরা জিজ্ঞেস করছে কিনা যে ভাই আপনার কাছে? এটা কেউ জিজ্ঞেস করছে না, এটা জিজ্ঞেস করছে না। যদি জিজ্ঞেস করতো তাইলে অবশ্যই মাটি এক চিমনি মাটি ও রাস্তা মাটি দিতে পারলো নইলে। মানে বরাদ্দ জানতে আছে হানতে মাটি দিয়ে রাস্তা করে নেওয়া লাগবে। মানে ওরা এক প্রকার মানে না বলে মানে সরকারি ভাবে জোর করেই মাটিটা নিছে। না, জোর করেও নিছে না। যারা বাদ দিয়েছে তারা এখন তো মাটি ধরছে না পুরো। ওই যেন দাম গাছার মনে করেন বাদ দিয়েছে, মাটি উড়াইছিল পরে আবার জায়গা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে গেছে। ও মানে যারা কিছু বলে নাই তাদের কাছ থেকে নিচ্ছে, কিন্তু ওইভাবে তারা কোনো কৃষকের কাছ থেকে অনুমতি নিয়ে নেয় নাই। না, অনুমতি নিয়ে নেয়। এখান থেকে যে ধরছে তাহলে এটা কি মানে জোর করে নিছে এরকম কিছু? এরকম তো কোনো কিছু মানে জোর করে বলতে মানে ওই ভেকু লাগাইছে, ভেকু লাগানোর পরে বাস ওইখান থেকে যার যার ক্ষেতের সাথে হয়েছে ওর ক্ষেতের থেকে ওরা মাটি নিয়ে নিছে, এই তো? কৃষককে কোনো কিছু বলে নাই? কৃষকরা তো কাছে আসিল, এরকম আসিল, কিন্তু ইয়াতে নাই গা, ওরা ওদের ওইখান থেকে কাটে নাই, যারা যেন আসিল হেরা এইগুলি কাটছে। ও যে সমস্ত কৃষক উপস্থিত ছিল তাদের কাছ থেকে কাটছে। প্রিয় দর্শক, উনি বলছিলেন যে সকল কৃষক জমিনের পাশে দাঁড়িয়েছিল তাদের কাছ থেকে কাটছে। কিন্তু ওই যে আপনি একটা কৃষককে আমি দেখানোর চেষ্টা করছি আপনাকে, উনি আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না। তো উনি বলতেছিলেন যে আসলে বিষয়টা বললে হয়তো সমস্যা হবে, যে কারণে ওনার ভিডিও করাও
করারও উনি অনুমতি দেননি। তো মূল বিষয়টি হচ্ছে যে এইভাবে এলজিআরডি মন্ত্রণালয় এইভাবে দেখেন জমিন থেকে পুরো বিভিন্ন জমিন থেকে এভাবে মাটি কেটে সড়কে ভরাট করেছে। কিন্তু গাজীপুর জেলার যিনি এলজিআরডি বিভাগের দায়িত্বে রয়েছেন উনি আমাকে জানিয়েছেন যে আসলে তাদের এই মাটি ভরাটের জন্য তাদের বালু বরাদ্দ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার বালু বরাদ্দ থাকে তাহলে আপনি কেন অন্যের জমিন থেকে এভাবে মাটি কেটে গর্তের সৃষ্টি করলেন? গাজীপুরের কালীগঞ্জ থানার জামালপুর ইউনিয়নের বাহাদুরশাদী গ্রাম থেকে সৈয়দ আমিনুল ইসলাম